সালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ইয়েস গাইস, অনেক দিন পরে আজকে ব্লগে ব্যাক করছি। ইয়েস, বাই দ্য ওয়ে গাইস, আজকে ব্লগটা একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ। অ্যান্ড বেসিক্যালি আজকে দেখি কি করা যায়। বাই দ্য ওয়ে সবাইকে জুম্মা মোবারক। অ্যান্ড সো দেখি কি করা যায় আজকে সারাদিন। অ্যান্ড গাইস, একটু সাপোর্ট দিন, অনেকদিন পরে ভিডিও বানাইতেছি। দ্যাটস সো যাই হোক গাইস, এখন আমরা যাব, মানে আমি যাব এখন একটু কলোনির দিকে যাই। দেন সেখানে দেখি, সেখান থেকে একটা ফ্রেন্ডের সাথে দেখা করবো। সে দেন তার সাথে কোথায় যাওয়া যায়, সো সেটা সেখানে ডিসাইড করবো। সো দেখা যাক। সো লেটস স্টার্ট আউট টুডেস ভিডিও। সো গাইস, আমরা এখন আছি আজিমপুর কলোনি, আর এখানে আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। সো আসলে ওরে নিয়ে আমি একটু যাবো ডিউ এরিয়ায়, অ্যান্ড সেখানে যে ব্লগ বানানোর চেষ্টা করবো। সো লেটস সি। সো গাইস, আমাদের সিয়াম ভাই কিন্তু অলরেডি চলে আসছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? এ তো আমার আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে দেখলাম তোমাকে। অবশ্যই। তো বন্ধু, তুমি এতদিন পরে আসছো, মানে সরি, আমি এতদিন পরে আসছি। এখন আপনাদের এলাকায় আসছি, এটা কিন্তু সিয়াম ভাইয়ের এলাকা। তো কলোনিতে কেউ যদি কোনো কটকুট খান, ওরে ফোন দিলে পাবেন। বেশি না, পার কেসের জন্য 2000 টাকা দিয়েছি। কম দিলে হবে তোমার খাতিরে। আচ্ছা ঠিক আছে, ডিসকাউন্ট। তুমি যদি আসি আর কি। আচ্ছা, ডিসকাউন্ট। তো চলো একটু ঘুরে আসি আমরা। কই যাওয়া যায়? ডিউ যাবি? ডিউ চলো। সো গাইস, আপনারা ডিউর একটা শর্ট, সিনেমাটিক শর্ট দেখতে থাকেন। সো লেটস এনজয় আ সিনেমাটিক ভিউ। চলো চলো। এটা হয়েছে বাংলাদেশের অবস্থা। ওই রাস্তা ফাঁকা, এই রাস্তা ভরা। নাইস। ফুলারে আস্তে আস্তে জাম শুরু। সেই জাম, সেই আধা ঘন্টা যাবত জ্যামে বসে আছি। একটু একটু করে আগে বাড়ি, আবার থেমে যাই। ব্যাপারটা zero।
ইনান, মানুষ তো বলে তুমি নাকি বাইক চালাতে পারো না। এই যে কি সুন্দর বাইক চালাইতেছো, সাবাস ইনান, তুমি পারবে। বয় কি ইনান, তুমি না বাইক চালাতে পারো না? না, মাঝে মাঝে একটু লাগে আর কি, ব্যাপারটা হচ্ছে। সো গাইস, ব্যাপারটা হচ্ছে এরকম যে আজকে মানে শুক্রবার, যেহেতু রাস্তায় প্রচুর যানজট ছিল, প্রচুর জ্যাম, তার উপর আবার আজকে আজকে কি ছিল ভাই প্রচুর জ্যাম আছে। জ্যামটা বলছি আমি। তারপর যে গ্র্যাজুয়েশন তারা কমপ্লিট করছে, এটা সম্ভাবনা গ্রাজুয়েট কমপ্লিট করছে, এই জন্য আর কি মানুষের ইয়াটা বেশি আছে। আমার দিকে তাকাবে তো মানুষের আজকে চাপটা অনেক বেশি। একে তো ফ্রাইডে, 2 নম্বর হচ্ছে গ্রাজুয়েট কমপ্লিট করছে ডিউর ভাইয়েরা বোনেরা, তো এই জন্য আর কি অনেক জ্যাম। তার উপরে আবার গাইজ আমরা প্রায় কার্জন হল, দেন আরো কয়েকটা জায়গা আমরা দেখাইনি, মানে এত মানুষ। হোন্ডা যে হোন্ডা ঢুকানো যাবে না, বাট আমরাও ঢুকতে পারবো না, এমন অবস্থা। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার হবে, দেখেছিলাম ইনশাআল্লাহ নেক্সট টাইম হবে। যাই হোক, আমরা এখন মানে ভ্লগ শেষ হবে না, বাট এই জায়গা থেকে এখন বাসায় যাবো, দেন দেখা যাক কি হয়। আর ওই অর্ধেক আমি ফোন দিয়েছি, অর্ধেক না খেয়ে চলে আসতে পারছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই আমার ছোট ভাইটাকে লাইক, ছোট ভাই চ্যানেলটাকে লাইক, ছোট ভাই সাবস্ক্রাইব করবা, এই তো আর কি। আর কি ভাই, জন্য সবাই একটু মেয়ে খুঁজো, ভাই বিয়ে করতে হবে ভাইয়ের। থ্যাংক ইউ। সো গাইস, এখন আমি এখন বাসায় চলে আসছি, অ্যান্ড এখন বাজে সন্ধ্যা 7টার মতো। অ্যান্ড বেসিক্যালি এখন একটু রেস্ট নিয়ে দেন নাস্তা টাস্তা কইরা স্ন্যাক ট্র্যাক নিয়ে দেন হয়তো আবার বের হবো। দেখি এখন যদি বের হই, দেখি সব ফ্রেন্ডরা মিলে বের হইতে পারি কিনা। বের হইলে হইলাম, নইলে ব্লগ এখানে আজকে এন্ড হয়ে যাবে। আর ভাই রে ভাই, বাইরে ঢাকার ভিতরে অত একটা ঠান্ডা বোঝা যায় না, বাট বাইকে ওঠার পরে কিন্তু গাইস ঠান্ডাটা বোঝা যায়। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম। তার উপরে আবার আমি কলোনির মধ্যে একটু বাইক চালাইছি ভাই, আমার ঠান্ডায় আমার জাস্ট হাত এমনি এমনি কাঁপতে আছে, এমন অবস্থা ছিল। যাই হোক দেখি এখন পরে কি হয়। অ্যান্ড সিনেমাটিক শটটা আমি বলছিলাম একটা শর্ট সিনেমাটিক শট দিব, বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সিনেমাটিক শটটা একটু বেশি বড় হয়ে গেছে। আর আজকে ঢাকা ভার্সিটির বড় ভাইদের, বড় আপুদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, যার কারণে সেখানে তাদেরকে আজকে সম্পাদকটা দিয়েছে, যে কালো কালো একটা ক্যাপটা সেই লাগে ওটা দিয়েছে। সো যার কারণে আজকে অনেক বেশি মানে সবগুলো এরিয়াই, মানে ঢাকা ভার্সিটির যত এরিয়া আছে, কার্জন হল, সলিমুল্লাহ হল, দেন ভিসি চত্বর, তারপর টিএসি, বলতে গেলে সব ভিড়। তারপর আবার রাস্তায় মেবি জ্যাম, রাস্তায় এত পরিমাণে জ্যাম, মাথার নষ্ট। আমি যে আগে জানতাম আজকে বেরিয়ে হইতাম। যাই হোক গাইস, আই মিস দোজ শর্ট, বাট প্যারা নাই, ইনশাল্লাহ আবার আরেকদিন দেখাবো আপনাদের সবাইকে। সো যাই হোক গাইস, এখন দেখি কি করা যায়। সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ। সো বেসিক্যালি গাইস, এখন আমরা বেরোচ্ছি, এখন 7:30টার মতো বাজে, অ্যান্ড দেখা যাক কোথায় যাওয়া যায়। সো চলুন যাওয়া যাক অ্যান্ড ঘোরা যাক, লেটস গো। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now, I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold.
break down. Always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way even when I'm feeling down. I fight, even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shape me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside. সো গাইস আজকে ডে 2 অ্যান্ড গতকাল গিয়েছে গাইস আমরা বাইক দিয়ে ঘুরে টুরে বাসা আসার পরে আমি না ভুলে গেছিলাম যে আমার আউটরোটাও দেওয়া লাগবে। সো যার কারণে আসলে আমি এখন এডিট করতে বসছি, আমি মানে এডিট সব শেষ, দেখি যে আমার আউটরো কই। সো যার কারণে আমি আবার এখন আবার ক্যামেরা অন করে আপনাদের সামনে বসছি। সো যাই হোক গাইজ, আজকে আমাদের ব্লগটা ছিল এই পর্যন্তই। অ্যান্ড বেসিক্যালি যদি ব্লগটা আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং গাইজ চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। অনেক কম সাবস্ক্রাইবার, অনেক কম ভিউ, অনেক কম সাবস্ক্রাইবার ভিউ, অনেক কম, মানে কিছুই নেই আমার আপাতত আর কি। সো যাই হোক গাইজ, একটু সাপোর্ট দিন আপনারা সবাই। আর বেসিক্যালি আর কালকে বা পরশু থেকে ওয়ার্ল্ড কাপ শুরু। এই ভিডিওটা হয়তো আপনারা ওয়ার্ল্ড কাপের পরে দেখতেছেন, মানে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পরে দেখতেছেন। তো যাই হোক, আমার জার্সি দেখে তো অলরেডি বুঝে গেছেন আমি কিসের সাপোর্টার। সো আপনারা কী কী সাপোর্ট একটু কমেন্টে জানিয়ে দিবেন, কে কী সাপোর্ট করেন, মানে ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, কতটা টিম আছে, আর্জেন্টিনা। সো যাই হোক গাইস, আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। আর ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও করার চেষ্টা করব। সরি, মানে গাইস প্রত্যেকবার আমি বলি রেগুলার করবো আর রেগুলার হয়ে ওঠে না। সো যাই হোক গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, এতক্ষণ পাশে ছিলেন, সাথে ছিলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা কেমন লাগছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। আর গাইস একটু শেয়ার করে দিন আপনাদের ফ্যামিলির মধ্যে বা ফ্রেন্ডদের মধ্যে, একটু শেয়ার করে দিন যে আমি চিনি, চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।